আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কিয়ামতের ছোট আলামত ১৬ থেকে ২৩। কিয়ামতের ১৬ নম্বর ছোট আলামত, দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিম শরীফে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, একবার জিব্রাইল ফেরেশতা মানুষের আকৃতি ধরে ধবধবে সাদা পোশাক পরিধান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি প্রশ্নগুলোর উত্তর দিলেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি বললেন, প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী অপেক্ষা এই বিষয়ে অধিক জ্ঞাত নন, অর্থাৎ এই ব্যাপারে আমি তোমার চেয়ে বেশি জানি না। অতঃপর জিব্রিল ফেরেশতা বললেন, তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলে দিন। তিনি বললেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবের প্রসব করছে এবং এক সময়ের বস্ত্রহীন, অভাবী এবং উট ছাগলের রাখালরা বড় বড় দালান কোঠা তৈরি করছে, তখন তুমি মনে করবে যে কিয়ামত নিকটবর্তী। এই হাদিসে বর্ণিত কিয়ামতের আলামতটি অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে রূপ নিয়েছে। এক সময় যে সমস্ত মানুষের কাছে কোনো সম্পদ ছিল না, পরনে ভালো পোশাক ছিল না, অপরের রাখালি করে জীবন ধারণ করত, তাদের কাছে প্রচুর ধন সম্পদ হওয়ার কারণে তারা বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এমনিভাবে কিয়ামতের পূর্বে মানুষের আসল অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যারা মর্যাদা হকদার নয় তাদেরকে সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে, আমানতদারদেরকে বিশ্বাস করা হবে না, বরং খেয়ানতকারীকে আমানতদার হিসেবে গ্রহণ করা হবে। কিয়ামতের ১৭ নম্বর ছোট আলামত, দাসী তার মনিবকে প্রসব করবে। উপরের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল ফেরেশতার প্রশ্নের উত্তরে বলেছেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, তখন কিয়ামতের নিকটবর্তী বলে মনে করবে। দাসী তার মনিবকে প্রসব করবে, এই কথাটির ব্যাখ্যায় আলেমগণ কয়েকটি উক্তি করেছেন। ইসলাম অচিরেই বিস্তার লাভ করবে। মুসলমানের হাতে কাফের মুশরিকদের স্ত্রী সন্তান বন্দী হয়ে দাস দাসীতে পরিণত হবে। কোনো ব্যক্তি তার ভাগে প্রাপ্ত দাসীর সাথে সহবাস করার কারণে দাসী গর্ভবতী হয়ে সন্তান প্রসব করবে। উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করার পর দাসীর গর্ভের সন্তান দাসীর মালিক হবে। মৃত্যুর পর পিতার সম্পদ ছেলের সম্পদে পরিণত হয়। এমন অবস্থায় সন্তান তার মায়ের সাথে আপন দাসীর ন্যায় ব্যবহার করবে। আখেরি জামানার সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে। দাসীকে যেমন তার মনি প্রহার করে গালি দেয়, কষ্ট দেয়, সন্তানও তার মায়ের সাথে অনুরূপ ব্যবহার করবে। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে এই মতটিকেই প্রাধান্য দিয়েছেন। সেই হিসাবে এই আলামতটি আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান। এমন কোনো গ্রাম বা অঞ্চল পাওয়া যাবে না যেখানে সন্তানেরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে না। সময় দ্রুত চলে যাবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এক বছরকে এক মাসের সমান মনে হবে, এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে, এক সপ্তাহকে এক দিনের মতো মনে হবে এবং এক দিনকে এক ঘন্টার সমান মনে হবে। আলেমগণ সময় খাটো হয়ে যাওয়ার কয়েকটি অর্থ করেছেন। সময়ে ছোট হয়ে যাওয়ার অর্থ হলো সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমুল্লাহ বলেন, আমাদের সময় এই আলামতটি প্রকাশিত হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে, অথচ আমাদের যুগের পূর্বে এই রকম মনে হতো না।
কেউ কেউ বলেছেন ইমাম মাহাদির যুগে এটি সংঘটিত হবে, কেননা তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে। কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়। কেউ কেউ বলেছেন কিয়ামতের পূর্বে প্রকৃতভাবেই সময় খাটো হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। সেই হিসাবে এই আলামতটি এখনও আসেনি, তবে কিয়ামতের পূর্বে তা অবশ্যই আগমন করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবে রূপ নেবে। কিয়ামতের 20 নম্বর ছোট আলামত, মুসলমানেরা শিরকে লিপ্ত হবে। অধিকাংশ মুসলিম দেশের মাজারগুলোর প্রতি দৃষ্টি দিলে সহজে অনুধাবন করা যাবে যে কিয়ামতের এই আলামতটি প্রকাশিত হয়েছে। উম্মতে মুহাম্মাদীর বিরাট একটি অংশ আইয়ামে জাহিলিয়াতের ন্যায় শিরকে লিপ্ত হয়েছে। কবর পাকা করে বাধাই করে কবরের উপর গম্বুজ ও মসজিদ নির্মাণ করে তাতে বিভিন্ন প্রকার শিরকের চর্চা হচ্ছে। কাবা ঘরের তাওয়াফের ন্যায় কবরের চারপাশে তাওয়াফ হচ্ছে। বরকতের আশায় কবরের দেয়াল চুম্বন করা হচ্ছে, তাতে নজর মানত পেশ করা হচ্ছে। ওলি আউলিয়ার নামে পশু জবাই করা হচ্ছে এবং কবরের পাশে ওরস সহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বহু সংখ্যক লোক মুশরিকদের সাথে মিলিত না হওয়া এবং মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। মোট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। এই উম্মতের বহু সংখ্যক মানুষের অবস্থা এরূপ হয়েছে যে কোনো মাজারে দাফনকৃত অলির জন্য সিজদা পর্যন্ত করা হচ্ছে। কোনো ক্ষেত্রে জীবিত পীরের সামনেও মাথা নত করে সিজদা করা হচ্ছে, যা প্রকাশ্যে শিরকের অন্তর্ভুক্ত। কুরআন ও হাদিসের শিক্ষা ভুলে গিয়ে মুসলিম জাতির অসংখ্য লোক এমনি আরও অগণিত শিরক করছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। কিয়ামতের 21 নম্বর ছোট আলামত, ঘন ঘন বাজার হবে। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণী সত্যে পরিণত হয়েছে। পৃথিবীর সকল স্থানে একই সময়ে ঘন ঘন বাজার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তা প্রমাণ করে না, বরং কোনো এক সময় তা হলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবায়িত হয়েছে বলে মনে করতে হবে। আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলাসমূহের দিকে দৃষ্টি দিই, তাহলে দেখতে পাবো যে সকল অঞ্চলে ঘন ঘন বাজার তৈরি হয়েছে। এমন কোনো রাস্তার মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই। কেউ কেউ বলেছেন ঘন ঘন বাজার হবে, একথার অর্থ হলো বর্তমানে আকাশ, স্থল ও জলপথে যাতায়াতের অত্যাধুনিক যানবাহন তৈরি হওয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজ হয়ে গেছে। তাই বাজার দূরে দূরে হলে অল্প সময়ে এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া যায়, বিধায় বাজারগুলো খুব কাছাকাছি মনে হয়। উত্তরে আমরা বলবো, হাদিসে বর্ণিত আসল অর্থ গ্রহণ করাই উত্তম, কারণ আমরা বিশ্বাস করি যে সমস্ত এলাকায় এখনও ঘন ঘন বাজার হয়নি সেখানেও কিয়ামত হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্যে পরিণত হবে, কাজেই তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কিয়ামতের 22 নম্বর ছোট আলামত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার উপর ইসলাম ধর্ম বিশেষ গুরুত্ব প্রদান করেছে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে। যারা এই সম্পর্ক নষ্ট করবে তারা জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা বলেন, ক্ষমতার অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদেরকে করেন অভিশপ্ত আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন। সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতের অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে উৎসাহ দিয়েছেন এবং তা ছিন্ন করা থেকে সাবধান করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি শেষ করলে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়ালো এবং আল্লাহর দরবারে আরজ করে বলল, হে আল্লাহ, আপনার কাছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হতে আশ্রয় চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক মিলিত রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখব,
আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এতে কি তুমি সন্তুষ্ট নও? জবাবে আত্মীয়তার বন্ধন বলল, হ্যাঁ আমি সন্তুষ্ট আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তিনি আরও বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং বয়স বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আখেরি জমানায় কিয়ামতের পূর্বে ইসলামের এই সুন্দর নিদর্শনটির প্রতি অবহেলা করা হবে। লোকেরা কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশ্লীল কর্ম বিস্তার এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্যে পরিণত হয়েছে। এমন কোনো ইসলামী সমাজ পাওয়া যাবে না যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না। মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, অথচ লোকেরা তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না। অনেক ক্ষেত্রে দেখা যায় একই গ্রাম কিংবা শহরে বসবাস করা সত্ত্বেও একে অপরের বাড়িতে যাতায়াত করে না। বিশেষ করে ধনীরা তাদের অসহায় আত্মীয়র পরিচয় পর্যন্ত ভুলে যায়। কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ দেখা হয়ে গেলে চিনেও না চেনার ভান করে থাকে। কিয়ামতের 23 নম্বর ছোট আলামত, লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে। সাদা চুল দাড়ি মেহেদি বা অন্য রং দিয়ে পরিবর্তন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি সাদা চুলকে কালো রং বাদ দিয়ে অন্য রং দিয়ে পরিবর্তন করতে আদেশ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহুদি ও নাসারারা চুল ও দাড়ি খেজাব লাগায় না, সুতরাং তোমরা খেজাব লাগিয়ে তাদের বিপরীত করো। কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা এই আদেশ অমান্য করে কালো রং দিয়ে খেজাব লাগাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় একদল লোকেরা আগমন হবে যারা সাদা চুল দাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে। তারা জান্নাতের গন্ধও পাবে না। হাদিসের ভাষ্য বাস্তবে পরিণত হয়েছে। পুরুষদের মাঝে দাড়ি ও মাথার চুল কালো রং দিয়ে পরিবর্তন করার প্রবণতা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সাথেই থাকুন। আজ এ পর্যন্ত সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।